রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে এমন 5টি জিনিস দান করা হয়েছে পূর্ববর্তী কোন নবীদেরকেও আল্লাহ পাক দান করেন নাই, কোন নবীদেরকেও আল্লাহ পাকে দেন নাই। এই 5টার ভিতরে 1 নম্বর শুনে রাখেন। 1 নম্বর হলো 1 মাসের দূরত্বের অবস্থান সতরত শত্রুদের অন্তরে ভয় ভীতি শুরু হয়ে যায়, সুবহানাল্লাহ। 2 নম্বর হলো গনিমতের মাল আমার জন্য হালাল, অন্য নবীদের জন্য হালাল করা হয় নাই। 3 নম্বর আমার জন্য জমিনকে আল্লাহ পাকে মসজিদ ঘোষণা করে দিয়েছি, সুবহানাল্লাহ। 4 নম্বর হলো আমাকে শাফাত করার জন্য সুপারিশ শাফাতে দান করা হয়েছে। 5 নম্বর হলো আমি সমগ্র মানব জাতির জন্য পরিণত রহমত হয়েছি, এসেছি, সুবহানাল্লাহ। এই কয়টা? 5টা। এই জন্য আল্লাহ বলা, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো আপনি হলেন রহমত। আমি যতগুলা জগতের রব, ততগুলা জগতে আমি রব্বুল আলামিন রব, ততগুলা জগতের রহমত হলেন আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ। আসেন, এইটা হয়ে যে হাদিসটা আমি বললাম, এটা হলো ইমাম বাইহাকি সুনানে নাসাই শরীফের মধ্যে হাদিস কেন আছেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শাফাআতুহু আম্বিয়াই আলাইহিমুস সালাম হাক্কু। সুতরাং নবীদের শাফাআত সত্য, পাপের কারণে তাদেরকে জাহান্নামের অবধারিত তাদের জন্য কিয়ামতের দিন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। নবী সুপারিশ করবে কিনা? যেই নবী এত উম্মতের জন্য কান্না করেন, উম্মতি উম্মতি বলে, তিনি এখনো রওজা শরীফে ঘুমান। তিনি ইচ্ছা করলে ইল্লিনে ঘুমাইতে পারতেন, সিজ্জিনে যাইতে পারতেন। নবী একটা দাবি হলো আমার উম্মত জমিনে থাকবে, গুনাহ করবে, কিন্তু আমার কাছে রওজার পাশে যদি এসে একটু তারা চায়, আমি আল্লাহর কাছে একটু সুপারিশ করলে আমার নবী বলেন আমার উম্মতদেরকে আল্লাহ মাফ করে দিবে। তারা এতিম হয়ে যাবে, অসহায় হয়ে যাবে, তারা কার কাছে আসবে? যদি আসে রওজা শরীফের পাশে এসে আমার উম্মতরা আমাকে সালাম দেবে, আমি সালামের জবাব দেব। আমি সালামের জবাব গুলা শুনি, এরা যদি আমার কাছে আসে দুঃখ প্রকাশ করে, আল্লাহর কাছে যদি একটু সুপারিশ আমি বলি, আল্লাহ আমার উম্মতের সমস্ত পিছনে আগের সব গুনাহগুলি মাফ করে দিবে, সুবহানাল্লাহ। কথা মনে রাখবেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রওজা শরীফ থেকে সর্বপ্রথম নবীকে উঠানো হবে, সুবহানাল্লাহ। আর নবীর যে উটের লাগাম ধরবেন, সেই লাগামটা ধরা থাকবেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ওই উটের লাগাম ধরবে যিনি, বেলাল, আর আমার নবীজি ওই উষ্টিত করে রওজা শরীফ থেকে সশরীরে একবার বের হয়ে আসবে, সুবহানাল্লাহ। আসল 6 নম্বর হলো আল্লাহ পাক বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি আগে যে বললাম, এখন কি বলতেছে? আল্লাহ বলেন অচিরে আল্লাহ আপনাকে নবী এমন বিশ্ব দান করবেন যাতে আপনি যেন খুশি হয়ে যান। কে বলছেন? আল্লাহ বলতেছে। কলা ফেলে আল্লাহ না, আল্লাহ বলতেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী গো আপনাকে এমন একটা জিনিস দান করা হবে, অচিরে দেয়া হবে, যেই জিনিসটার কারণে আপনি খুশি হয়ে যাবেন, সুবহানাল্লাহ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, সূরাতুদ দুআর আয়াত দ্বারা ব্যাখ্যা করা হইল, এই আয়াতের দ্বারা তিনি আমাদের বুঝাইছেন হিয়া শাফাআতুহু ফি উম্মতিহি হাত্তা ইয়ারদা। উম্মতের জন্য শাফাতের অনুমতি যাতে তিনি আল্লাহর হাবিব খুশি হয়ে যান, সুবহানাল্লাহ। নবী যেন খুশি হয়ে যায়, আনন্দিত হয়ে যায়, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাবিব আপনাকে আমি অচিরে খুশি করব, আপনি কোনো টেনশন করবেন না। তো নবীকে খুশি করা মানে নবী উম্মতের জন্য খুশনসিব। কথা বলে না, নবীকে খুশি করা মানে কি? নবীর উম্মতের খুশনসিব, ভাগ্যবালা।
অন্য নবীদের জন্য দরখাস্ত করা হইল, বিনা দরখাস্তে নবীর উম্মত হতে পারলাম, বিনা দরখাস্তে নবীর উম্মত হয়ে জীবিত আছি। নবীজি সালাম দিলে রওজা শরীফ থেকে শুনে, নবীজির শরীয়ত এবং দুনিয়ার মধ্যে ইসলাম এবং দায়েম ও কায়েম আছে। অন্য নবীদের মতো আমার নবীর ইসলাম ও কালেমা এখনো বিলীন হয়ে যায় না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই সুপারিশ করার শাফাআতের অধিকারী নবীকে দেওয়া হবে। তাহলে এই কথা কেউ যদি বলে নবীজি সুপারিশ করতে পারবে না, বেলবেলে নবী কেঁদে দিবেন, তাহলে এর বোকামি ছাড়া আর কিছু নাই। সে অজ্ঞ মূর্খ সেই।